আমাদের আজ বিকেলের টিফিন আলু পেঁয়াজের পকোড়া। এই আলু পেঁয়াজের পকোড়া করতে আমার দুটো আলু, একটা পেঁয়াজ, কিছুটা রসুন গ্রেট করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রথমেই দুটো আলু আমি লবণ মেখে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব আমি রেডি করে নিলাম। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে মেখে নিলাম। বিকেল থেকেই মেয়ে বায়না করছে, মা আমাকে একটা টিফিন করে দাও, মা আমাকে একটা টিফিন করে দাও। তো কী ভাববো, কী করব ভেবেই পাচ্ছিলাম না। তখন বলছে পেঁয়াজি করে দাও। বলছি পেঁয়াজি করব না, আজকে একটু আলুর সঙ্গে মিশিয়ে নিই। দেখলাম ভালোই লাগলো, জানেন তো। এই আলু পেঁয়াজ দিয়ে একসঙ্গে পেঁয়াজি মানে আলু আর পেঁয়াজের যে পকোড়াটা খেতে বেশ ভালোই লাগে। একবার বাড়িতে আপনারাও ট্রাই করবেন। আমি তো মেখে টেকে রেডি করে নিলাম, আর মেয়ে সন্ধেবেলাতেই মুড়ি নিয়ে বসে পড়েছে। মা তুমি গরম গরম পকোড়া করবে, আমি মুড়ি দিয়ে খাবো। আর ও একটু না মুড়ি খেতে ভালোবাসে সন্ধ্যাবেলা। যাই হোক, গরম গরম পকোড়া তো আমি ভাজা বসিয়ে দিয়েছি, ওর তো আর দেরি সইছে না। পকোড়াগুলো এবার উল্টে দিলাম। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, এটা লো হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে ভেতরে আলুটা সেদ্ধ হবে না। লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে প্রত্যেকটি পকোড়া আমি উল্টে উল্টে দিলাম। ওই পিঠটাও এইভাবেই লো হিটে করব। আমার ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেন, ভালো ভালো কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই সবসময় পাশে থাকবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। এই আলু পেঁয়াজের পকোড়া করার সময় আপনারা কিন্তু একটা ডিম ভেঙে দিতে পারেন। আলুটা ডিমের সঙ্গে মেখে নেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। কিন্তু আমার আজকে ইচ্ছে করলো না, আমি ওই জন্য ডিম দিইনি। আজকে ডিম ছাড়াই করলাম। শীতের ছোটোবেলা তো, সারাদিনের কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায়। তারপরে বিকেলবেলা হলে আবার একটু পকোড়া করার ঝামেলা পড়ে গেলাম আজকে। এরকম রোজ বিকেলেই আমাকে ঝামেলায় ফেলে দেয় মেয়ে। আর কি করব বলুন। দুপুরের খাবার খেতে খেতেই না আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু ও তো বেশি একটা ভাত খেতে চায় না, একদম অল্প একটু বাচ্চাদের মতো ভাত খায়। ওই জন্য বিকেলবেলা হলেই বায়নাটা ওর থাকে। এবার আরেকটু ওই পিঠটা উল্টে এইভাবে লাল করে ভেজে নেব। আর এই গরম গরম পকোড়া দিয়ে যখন মুড়ি খাবেন, মুড়িটাও একটু পকোড়া করা হয়ে গেলে গরম করে নেবেন, তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগবে। আর সন্ধেবেলাটা পুরো জমে যাবে এই ঠান্ডায় গরম গরম মুড়ি পকোড়া। দেখুন আমার সব দু পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। প্রথমেই যেই পকোড়াগুলো দিয়েছি ওগুলো হয়ে গেছে, প্রথমেই আমি ওগুলো তুলে নেব। দেখুন ওই সাইডে লাল লাল হয়ে গেছে যেগুলো, ওগুলোই আগে তুলে নেব। আমি আজকে বেশি করে পকোড়া করিনি, অল্প করেই করেছি। একটা প্লেটে যেই পকোড়াগুলো আগে দিয়েছি ওগুলো তো হয়ে গেছে, ওগুলো আমি তুলে নিচ্ছি। আর এই দিকের পকোড়াগুলো আমি একটু উল্টে দিয়ে নিই। মা আবার পেঁয়াজ খায় না, মায়ের জন্য আবার আলাদা নিরামিষ করে কিছু করতে হবে। ওই জন্য কিছুটা আলু আমি আলাদা তুলে রেখেছি, ওটা বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মাকে আলাদা করে ভেজে দেব। মা আবার এই চা দিয়ে এরকম কর্নফ্লাওয়ার দিয়ে লবণ হলুদ দিয়ে আলু দিয়ে ভেজে দিলে মা আবার চায়ের সঙ্গে খুব পছন্দ করে। আমার যেদিন রান্না করতে একদম ভালো লাগে না, সেদিন ডাল ভাতের সঙ্গে প্লেন এইভাবে পকোড়া করি। কিন্তু সেদিন আমাদের ডিম দিতে হয়, ডিম দিলে ভালো লাগে। তখন তো আর মুড়ি দিয়ে খাই না, সেটা ভাতের সাথে খাওয়া হয়, ওই জন্য ডিম দিই। আর আজকে মুড়ির সঙ্গে খাবো বলে মনে হলো আজকে ডিমটা আমি বাদ দিই, ডিমটা ওই জন্যই দিইনি। যাই হোক, গরম গরম পকোড়া তো আমার রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই, ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে।